হ্যালো বন্ধুরা, ফিশ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি অনেক দিন ধরেই দেখছি যে সুন্দরবনে যারা ঘুরতে যাচ্ছে তারা আমুদি মাছের পকোড়া খাচ্ছে। তো আমি এর আগে কোনো সময় ট্রাই করিনি, তো ভাবলাম যে এটা আমি আজকে তৈরি করি, এবং আমি যেহেতু ঘরে তৈরি করছি সেহেতু আপনাদের সাথে শেয়ার করব। তো এর অনেক রকম রেসিপি অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আমি আমার মতো ভার্সন একটা ক্রিয়েট করেছি, যেখানে আমি এখানে একটা ম্যারিনেশন বানিয়ে নিয়েছি, যেটা রয়েছে ধনেপাতা, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, কালো জিরে দিয়ে একটা ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে রয়েছে দেখুন, অবশ্য আমি এর মধ্যে কিছুটা রসুন দিয়েছি। রসুনটা অবশ্য করেই, যদি মাছের গন্ধ ভালো না লাগে একটু রসুন বেশি করে দিয়ে দেবেন। আর এখানে আমি সয়া সস নিয়েছি। এবার আপনারা অপশনাল আছে, আপনারা এর মধ্যে পাতিলেবুর রস, ভিনিগার এগুলো অ্যাড করতে পারেন যদি আপনাদের মাছের গন্ধ বেশি আসতে লাগে। তো যেহেতু আমি মাছ খেতে খুব ভালোবাসি, তো আমার মাছের স্মেলটা ভালোই লাগে, তাই আমি এমন বেশি কিছু অ্যাড করব না যাতে মাছের স্মেলটা শেষ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আমি মাছগুলো এরকম একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিয়েছি, যাতে মাছগুলো তো আমি মেখে ফ্রিজে রাখবো, তো ফ্রিজে যাতে গন্ধ না হয়ে যায় সেই জন্য আমি মাছগুলো সুন্দর করে এরকম একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি। টিফিন বক্সে ঢাকা আছে, যাতে ঢাকা দিয়ে আটকে রাখলে সে গন্ধটা যেন বাইরে ফ্রিজের মধ্যে ছড়িয়ে না পড়ে। আর মাছগুলো মেখে অবশ্যই 1 ঘন্টা রেখে দিতে হবে এই ম্যারিনেশনটা দিয়ে আর সোয়া সস দিয়ে। এই দেখো, সব কিছু দিয়ে মেখে নেওয়ার পরে ঠিক এরকম দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে রঙটা। আর ধনে পাতা দিয়েছি বলে আরও সুন্দর হয়েছে। এইভাবে মেখে এবার গোটোটা ঢাকা দিয়ে ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে। এই দেখো, সব কিছু দিয়ে মেখে নেওয়ার পরে ঠিক এরকম দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে রঙটা। আর ধনে পাতা দিয়েছি বলে আরও সুন্দর হয়েছে। এইভাবে মেখে এবার গোটোটা ঢাকা দিয়ে ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে। যতক্ষণে আমার মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ এইদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে 100 গ্রাম মতো বেসন নিয়েছি, আর ওই 25 গ্রাম মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর অল্প একটুখানি খাবার সোডা নিয়েছি। এই দিয়ে ব্যাটারটা রেডি করব। কিছুই না, সব কিছু একসাথে মিশিয়ে জল দিয়ে, যদি তোমরা মোটা ব্যাটার চাও তাহলে একটু মোটা করবে, যদি একটু পাতলা ব্যাটার পছন্দ করো, আমি একটু পাতলা ব্যাটার পছন্দ করি তাই আমি পাতলা ব্যাটার তৈরি করব। তো যখনই এটা রেডি হয়ে যাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে কেমন হচ্ছে ব্যাটারটা। এই তো সব কিছু মিলিয়ে এই ব্যাটারটা, সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। ব্যাটারটা একটু 1/2 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে বেকিং সোডাটা কি করে এইটার মধ্যে একটু কার্বন ডাই অক্সাইড অ্যাড করে, যাতে আমার মানে ভাজাটা মুচমুচে হয়। এই তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এইবার আমি কি করব না, এই যে মাছগুলো আছে, মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো এরকম করে ব্যাটারে হালকা করে ডুবিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে এটা কেচে নেবেন, যাতে এদিক ওদিক করে না পড়ে যায়। তারপরে তেলে দিয়ে দেবেন। এই সময় আঁচটা একদম আস্তে রাখবেন। এই তো উল্টে দিয়েছি, উল্টে পাল্টে এইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই তো ফাইনাল আমুদি মাছের পকোড়া এরকম দেখতে হয়েছে। আমার তো রেডি হয়ে গেল পুরো আমুদি মাছের পকোড়াগুলো। এবার আমি গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটা খাবো। তোমরাও ট্রাই করো এবং করে জানিও কেমন হয়েছে এবং তোমাদের কেমন লেগেছে।